এভরিওয়ান, আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে বাড়ি থেকে। তো কালকে কাকিমার জন্মদিন সেলিব্রেট হয়েছে। তারপরে রাত্রেবেলা মা বানিয়েছিল হচ্ছে কুলচা। তো সেগুলো খেয়ে দিয়ে এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, আর সকাল থেকে এত হুজ্জুতি চলছিল যে আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম। যাই হোক, ঘুমিয়ে গেছিলাম তাড়াতাড়ি করে, কালকে অনেকটাই তাড়াতাড়ি ঘুমিয়েছি। তারপরে হচ্ছে যে আজকে এখন সকালবেলা উঠে আজকে আমরা ফিরে যাব আবার। আর আজকে ফিরবো হচ্ছে মানে কি বলবো, টু হুইলারে, মানে যে স্কুটিটা, ওই স্কুটিটা কিনেছি ওটাতেই আজকে ফিরে যাব আর কি। তো কারণ স্কুটিটা না নিয়ে গেলে শুভমেরও কাজের প্রবলেম হচ্ছে। আর এইদিকে মা সকালে ব্রেকফাস্টে এখন দিয়ে দিয়েছে কালকের ফ্রাইড রাইস বানিয়েছিল, আর ওই পনির দিয়ে ফুলকপি দিয়ে তরকারি। তো ওটাই আর কি সকালবেলা মানে কালকে বেঁচেছিল, তো মাকে বললাম ওটাই দিয়ে দাও, ওটাই খেয়ে নেবো। কারণ ফ্রাইড রাইস খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, আর ওইখানে গেলে আমার ফ্রাইড রাইস খাওয়াই হয় না। আর বাড়িতে মায়ের হাতের আলাদাই টেস্ট। যাই হোক, তো এখন সকালবেলা তাড়াতাড়ি করে খাই। এখন অলরেডি 10:30 বাজছে। তো 10:30 আমরা খাওয়া দাওয়া করে তারপরে আবার বাবা কিছুদিন আগে একটা ফোন কিনেছে, স্মার্টফোন। ওটা দেখা একটুখানি, এই যে একটা ফোন কিনেছে রেডমির। আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম, মানে কিনেছে বাবা, যাই হোক আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। কোনটা? ওটা কালকে লিস্ট করা হচ্ছিল। রাখ, আমি ওটা ছিঁড়ে নিয়ে গেছে রাধুনি, যে প্রভু এসেছিল ও নিয়ে গেছে। যাই হোক, দিয়ে তারপরে হচ্ছে যে ওই ফোনটা নিয়ে এখন যাবো, একটুখানি মডিফিকেশনের ব্যাপার আছে, মানে ওই ওপরে গ্লাস ফ্লাস লাগানো, কাভার টাভার লাগানো, এই সমস্ত কিছু করে আনবো। আর এখন খাই, খেয়ে দিয়ে তারপরে তাড়াতাড়ি করে করতেও হবে এই কাজগুলো, কারণ আবার সময় হয়ে যাবে। আমরা মোটামুটি 1-1:30টার দিকে বেরোনোর প্ল্যান করছি, দেখা যাক। এবার এত বৃষ্টি, সে বৃষ্টিটা নিয়েই টেনশনে আছি। রাস্তায় কতবার যে দাঁড়াতে হবে বৃষ্টির জন্য ভগবানই জানে। যাই হোক, এখন তাড়াতাড়ি করে আগে খেয়ে দিয়ে আগে সব কাজগুলো যেগুলো পেন্ডিং আছে সেগুলো আগে সারি। এখন বাজে হচ্ছে 11:15, আর আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। অলমোস্ট না, রেডি হয়ে গেছি। এখন আমি বেরোবো, দেখি শুভম আসুক, তারপরে একসাথে বেরোবো। বাবার ফোনটা বললাম ঠিক করাবো না, সরি, নতুন ফোনই, মানে স্ক্রিন গার্ড ফার্ড লাগাবো এগুলো। আর ফোনের কাভারও একটা বাবা বললো কিনে দিয়ে লাগিয়ে দিয়ে যেতে। অ্যাকচুয়ালি বাবার তো সময় হয় না। আর বাবা আজকে গেল হচ্ছে মন্দিরে বাবাদের আজকে পিকনিক আছে। তো তাই জন্য বাবা মন্দিরে গেল। সকাল সকাল মায়েরও যাওয়ার কথা ছিল, যেহেতু আমি এসেছি এবার, তাই জন্য মা গেল না, রান্নাবান্না করবে। আর আমরা 11টার মধ্যে বেরিয়েও যাবো, তাই তাড়াতাড়ি করে এই কাজগুলো সেরে আসি। আমি চালাবো না, গরম। এরা ঝামেলা করছে, একজন বলছে তুই চালা, একজন বলছে তুই চালা। এই পেন, সেফটি পেন, দাদু খায় ভিটামিনে পোকা, ডাক্তারবাবু বোকা। কানু দাদা চালাও, দাদা আমারটাও দাদা। এখানে ঝামেলা লেগে গেছে লিটারালি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her. আমাদের সবকিছু হয়ে গেল, কেনা ঠেনা, মানে ফোনের কাভার টাভার লাগানো হয়ে গেল। আর এদিকে শুভম দই আর কি ঠাকুরের জন্য কলা নিয়েছে। হ্যাঁ, আমি বসে নিই, তারপর দে হাতে যাই তাড়াতাড়ি করে। এবার বাড়ি গিয়ে আবার যাওয়ার জন্য রেডি হতে হবে, প্যাকিং করতে হবে। আমার তো কিছুই গোছানো হয়নি এখনো। আমার মা সত্যি মাঝে মাঝে দশভুজা হয়ে যায়। দোকান সামলেও খুব কম টাইমের মধ্যে ভাত, ডাল, ভেন্ডি আলু পোস্ত সব কিছু রান্না করে দিয়েছে। বাইরে থেকে ঘরে এসেই দেখছি মায়ের রান্না বান্না সব হয়ে গেছে। আমি এসে জাস্ট অবাক হয়ে গেছি, মা কি করে এত কিছু করলো। মারাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি রেডিও হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 1:30 অলমোস্ট, মানে 1:25 বাজে, কিন্তু এখনো শুভম রেডি হয়ে আসেনি। ও এলে তারপরে বেরোবো। চুল কেটে এসছো? বলছে আমাকে দেখাও, আমি চুল কেটে এসছি। তোমার মা বাবা আমাকে দেখা, আমি কষ্ট করে সবাইকে দেখালাম। শান্তি এবার আমি ভাবছি যাতে বৃষ্টি পড়ো, এটা যাওয়াটা ক্যান্সেল। বুঝতেই পারলাম না কি বললি।
যাতে বৃষ্টি হোকে তো যাওয়াটা ক্যান্সেল হয়। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ও আচ্ছা, লাড্ডু বলছে আমাকে দেখাও, আমি চুল কেটে এসেছি। হ্যাপি লাইফ জার্নি। হ্যাপি লাইফ জার্নি, থ্যাংক ইউ সো মাচ। চলে এসছে, হ্যাপি জার্নি। আবার গাড়িতে চাপিয়ে নিয়ে এসছে। হ্যাঁ, আবার ওই দেশে গিয়ে চাপবা খানে। ব্যাগ লুকিয়ে রেখেছে, যাও দাও দাও, ব্যাগ লুকিয়ে রেখেছে, যাও দিয়ে যাও, ব্যাগ লুকিয়ে রেখেছে। চল দে ব্যাগ, কোথায় রেখেছিস দেখি, দেখেছিস কোথায় ঢুকিয়ে রেখেছে ব্যাগটাকে, দে। আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। সবাই আমাদের সি অফ করতে এসেছে। কত লোক দেখা দাঁড়িয়ে আছে, দাদি দাঁড়িয়ে আছে, ওই যে ওখানে সবাই আছে। এখানে টাটা করবে, হ্যাপি, এই যে সবাই হরে কৃষ্ণ বলবে, ঠিক আছে? দাঁড়া দাঁড়িয়ে ফেলে, এই যে এটা ছোট করলি কেন? আমি তো করে দিয়েছিলাম। নে কর কর কর, এই যে এই যে দাদা বেরো। হরে কৃষ্ণ। দেখ গাড়িটা সব এই যে যাচ্ছে। আমি নিয়ে নেবো না ফোনটা, আবার কি ব্যাগটা সামনে নেওয়া যাবে না, পিছা দে পিছা দে। না না এখানে কথা বলছি, কথাটা ঢুকি না কেন? মাঝ রাস্তায় পড়ে যাস না, সাবধানে যাস। আমাদের গাড়ি পড়ে যাবে মাঝ রাস্তায়। টাটা টাটা। হরে কৃষ্ণ। টাটা। সবাইকে ছেড়ে আসতে কষ্ট হলেও আলটিমেটলি ছেড়ে আসতেই হয় আবার ফিরে যাওয়ার জন্য। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম জয় জগন্নাথ বলে। এবার এগোনো যাক, আর আমাদের পেট্রোল পাম্পে গিয়ে রিফিলও করানোর আছে। চলো এগোনো যাক, আর আজকের জার্নিটা খুব 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 ভালো হোক, এটাই আশা করছি। চলো, এখন এই সামনে রাস্তায় দাঁড়ালাম একটুখানি, পেট্রোল পাম্পে রিফিল করিয়ে নিই একবারে পুরো, তাহলে একদম নিশ্চিন্তে পুরোটা যেতে পারবো। ফুল ট্যাঙ্ক রিফিল করানোর পর এবার আমাদের লং জার্নি, আর এই জার্নির সাক্ষী হতে চলেছে তোমরাও। দুর্গাপুর টু কলকাতা লং জার্নি কিরকম হয় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর এই জার্নির মাঝখানেও আমাদের যেটা নিয়ে সবচেয়ে মাথা ব্যথা সেটা হচ্ছে বৃষ্টি। কখন হঠাৎ করে কোন সময় বৃষ্টি হয়ে যেতে পারে বলতে পারছি না। আর হাইওয়ের ওপর তো কোথাও শেল্টার নেই যে সেরকমভাবে দাঁড়াবো। দেখা যাক কি হয়। এই জার্নির সাক্ষী তোমরাও থাকবে, আমরা তো থাকবই। আর অবশ্যই এই আমাদের চ্যানেল, আমাদের লাইফ জার্নি চ্যানেলটাও কিন্তু সাক্ষী থাকতে চলেছে। তো চলো এনজয় করো তোমরা পুরো জার্নিটা। সময়ের আয়নাতে মনেরই বায়নাতে কে হলো সঙ্গীকার কে জানে, অচেনা পথের বাঁ তাও চাকা ঘুরতে থাক, বুক জোড়া অঙ্গীকার সন্ধানে তুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া। আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু ভাবছি বৃষ্টি হবে কি হবে না। এক ফোঁটা দু ফোঁটা করে অলরেডি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, মানে একটা শেল্টার অ্যাটলিস্ট পাওয়া গেছে, কিন্তু সামনে এগিয়ে গেলে হাইওয়েতে আর কোনো শেল্টার পাবো কি না এটা নিয়ে ডাউট।
তাই দুজনের রাস্তার সাইডে দাঁড়ালাম, ভাবছি দাঁড়ানোটা ঠিক হবে না যাওয়াটা ঠিক হবে। আমরা না দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়লাম। আমরা আবার দাঁড়িয়েছি বৃষ্টির জন্য। এইখানে জাস্ট দেখো কেমন বৃষ্টি হচ্ছে, ওই দূরটাতে মারাত্মক বৃষ্টি হচ্ছে, মারাত্মক বৃষ্টি হচ্ছে, কিন্তু এইখানটাতে অতটা বৃষ্টি নেই। সামনে তো আকাশ পরিষ্কারই দেখা যাচ্ছে, এইখানটাতেই মেঘটা রয়েছে সবটা, সামনে তো আকাশ পরিষ্কারই। একটু দাঁড়িয়েছি, একটু স্টেবল হোক ওয়েদারটা, তারপরে আমরা আবার কি বলছিস? হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ ওই জন্য একটু দাঁড়ালাম, আমরা একটু চল বেরিয়ে যায়, কমে গেছে চল কমেই গেছে। আমরা অ্যাকচুয়ালি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ারই প্ল্যানিংয়ে আছি, একবারে গাড়ি চালানো তো ইম্পসিবল এতটা, আর তার মধ্যে প্র্যাকটিস থাকে, প্র্যাকটিস তো নেই আমাদের সেরকম। আজকে ফার্স্ট টাইম এতটা দূর জার্নি করবো, ফিঙ্গার ক্রস, জয় জগন্নাথ বলে আবার রওনা। ওই দিকের বৃষ্টিটা এবার আমাদের এদিকে চলেই আসলো, আমরা আর বেরোতে পারলাম না, ভাবলাম বেরোবো, বেরোতে আর পারলাম না, এখানে মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি কমে গেছে গাইস, এবার আমরা আবার বেরোবো। ঠিক করে বাদ, আর চুলে লাগছে। বলছি এবার দে আমাকে চালাতে একটু দে। কি বলছিস? পরে এরপর আবার সন্ধ্যা হয়ে গেলে তখন অসুবিধা হবে, দিনে দিনে আমি চালাতে হবে না, তুই একাই পারবি? ঠিক আছে, অসুবিধা হলে দিবি না, একবার চালাবো আমি হাই রোডে চালাই নি, একবার দিবি। সামনে নিবি তো ব্যাগটা, সামনে নিলে আমি নেব, আমার অসুবিধা হচ্ছে না, তুমি নিয়েছিলে তো। ঠিক আছে চলো চলো, এবার আমরা আবার রওনা। একটু পেছনে নিয়ে বসি, হ্যাঁ আবার সামনে পড়ে। তুই সামনে আয়, তুই আরো সামনে আয়, ব্যাগ তোল, ঠিক আছে আরো সামনে, পিছনে ব্যাগটা হেলান ইয়ে যাও না, চলো। এক্ষুনি তোমাদেরকে বলছিলাম না সামনের আকাশটা বেশ ঝকঝকে, সত্যিই ঝকঝকে, যেন মনে হচ্ছে কেউ সিনারি এঁকে দিয়ে চলে গেছে। সত্যি দেখো এই আকাশ কিন্তু আমাদের জীবনের মতন, আমাদের জীবনের দিনগুলোর মতন, এক্ষুনি গুমড়ে থাকে আবার এক্ষুনি খুব আনন্দ হয়ে যায়। মানে আনন্দ হলে বুঝবে খুব খটখটে রোদ থাকে, আবার গুমড়ে থাকলে বুঝবে এই ঘন কালো মেঘের মতন। সত্যি কিন্তু কম্পেয়ার করো নিজের জীবনের দিনগুলোর সঙ্গে, এটাই খুঁজে পাবে। আর আজকে তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব, হয়তো গল্পটা তোমাদের খুব ভালো লাগতে পারে, আবার খুব ইন্সপিরেশনও দিতে পারে। আমার তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করে খুব ভালো লাগবে, তাই শেয়ার করবো। আমরা এখন শক্তিগড়, আর এখানে দাঁড়ালাম হচ্ছে ল্যাংচা খেতে। শুভম গাড়ি স্ট্যান্ড করছে, একটু ল্যাংচা ট্যাংচা খাই, মানে মিষ্টি খাই, তারপরে আবার রওনা হবে। বৃষ্টির বিকেলে এমন সুন্দর গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে দেখে নিজেকে আর কিছুতেই কন্ট্রোল করা গেল না, তাই জন্য একটা সিঙ্গারা নিয়ে নিলাম। এই যে এই আবার ঝালমুড়ি খাবে এখন, আলু দিও না, হ্যাঁ দিয়ে দিয়েছ, লঙ্কা দিও, পেঁয়াজ দিও, বেশি করে তাহলে হবে। রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, আর এই দেখ কালো একদম ঘন কালো মেঘ হয়ে গেছে। চলো যাই তো, তারপর দেখা যাবে যা হবে। এরপর আমাদের জার্নির সঙ্গে সঙ্গে গল্পটাও বলা স্টার্ট করি। চলো, গল্পটা শুরু হয় 2018 এপ্রিল মাস থেকে, আর এই গল্পের পেছনে মেন দুজন মোটিভেশন ছিল, আমার মা আর একদিকে ছিল শুভম। শুভম পুরো মোটিভেশনটা তখন পুরো ফোনেই দিত, কারণ সামনাসামনি আমাদের দেখা হতো না, আর দেখা হলেও কথা বলার সেরকম সুযোগ ছিল না, তাই ফোনেই পুরোটাই মোটিভেশন ছিল ও আমার কাছে। আর বাবা ছিল পুরোটাই আগলে রাখার মানুষ, মানে বাবা কখনোই দূরে ছাড়তে চাইতো না, আমি একমাত্র মেয়ে, সেই জন্য প্রচন্ড যত্নে রাখতো,
প্রচণ্ড আগলে রাখার চেষ্টা করতো, ইভেন এখনো বাবা, শুভম সবাই আমাকে আগলে রাখে। বলতে বলতে গলাটা ভারী হয়ে আসছে, কিন্তু তাও গল্পটা বলবো। গাড়ি আমরা এখন এক্সচেঞ্জ করবো, এখন আমি ড্রাইভার হবো। হ্যাঁ ভাই, তুই বলে বলে দিবি কোন দিকে যাবো না যাবো, তাহলে হ্যাঁ ঠিক আছে। ওই সরি, এবার আমি ড্রাইভার, দেখা যাক। 2018 সালের 18ই এপ্রিল যখন প্রথম কলকাতায় আসি, তখন কাছে ছিল একটা ট্রাঙ্ক আর একটা ট্রলি আর 2 চোখ ভরা স্বপ্ন। সত্যি, একটা মফস্বলের মেয়ে কলকাতায় এসে যখন যুদ্ধ শুরু করে, তার কাছে স্বপ্ন ছাড়া আর কিছুই থাকে না। আর শুভম যখন এসেছিল, শুভম আমাকে অনেক পরে জয়েন করেছে, মানে 2021 সালের 6ই ডিসেম্বর আমার জন্মদিনের দিন ও প্রথম কলকাতায় আসে। সেদিন থেকেই ওর থাকা শুরু, বাইরের জগতে ওর যুদ্ধ শুরু। তারপর থেকে দুজনে একসঙ্গে যুদ্ধ করেছি, পায়ে পা মিলিয়ে যুদ্ধ করেছি, কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি। কখনো কেউ কাউকে ছেড়ে যেতে শিখিনি, আর দূরে যাওয়া তো অনেক দূরের কথা। যাই হোক, যুদ্ধটা একদমই আমাদের একান্ত ছিল, ইভেন এখনও একান্তই। কিন্তু হয়তো ক্যামেরার সামনে সবসময় সবটা তুলে ধরা সম্ভব হয় না, কিন্তু সত্যি ক্যামেরার পেছনে অনেক হাসি, কান্না, অনেক কিছু লুকিয়ে থাকে, যেটা মাঝে মাঝে শেয়ার করার জন্য মনটা উদ্গ্রীব হয়ে ওঠে। তাই জন্যই মাঝে মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করা। আর এই বেলঘড়িয়ায় দাঁড়িয়ে প্রথমে হাতে কিছুই ছিল না, আর আজকে সেই বেলঘড়িয়াতেই আমরা একটা স্কুটি নিয়ে ঢুকছি। সঙ্গে ফ্ল্যাটটা রেন্টে হলেও আমরা রেন্ট নেওয়ার মতন ক্ষমতা রাখি। একটা ফ্ল্যাট এখনকার দিনে রেন্টে নিতে গেলেও বুকে দম থাকতে হবে, সিরিয়াসলি বুকে দম থাকতে হবে। আর আমি জানি এই রেন্টেও আমরা বেশি দিন থাকবো না। আমরা জানি ধীরে ধীরে আমরা ঠিক নিজেরা নিজেদের পায়ের তলার মাটিটা খুব সহজেই শক্ত করে নিতে পারবো, যদি দুজন দুজনের পাশে থাকি, দুজন দুজনকে সাপোর্ট করতে থাকি। এইখানে বৃষ্টি হচ্ছে আর আমরা পলিথিন ঢাকা নিয়ে নিয়েছি। এই যে পলিথিন দেখো, পুরো পলিথিন ঢাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টি হচ্ছে, এখন মনে হচ্ছে একটু বৃষ্টিটা কমলে, জোর বৃষ্টি আসছিল, আর আমরা এখানে এরকম পলিথিন ঢাকা নিয়ে। ভাই বৃষ্টি কমে গেছে, ভাই দেখ, সব কিছু প্রিকশন নিয়ে বাড়ি বেরিয়েছি। রাস্তায় শেড না পেলে সব জায়গায় যে হাইওয়ের ওপর শেড পাবো এমনটাও নয়, তাই জন্য সব কিছু প্রিকশন নিয়েই বেরোতে হবে। ভাজ কর। এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা আবার রাস্তার মাঝখানে ঢাকা দিয়ে যে প্লাস্টিক ঢাকা দিয়ে দাঁড়িয়ে রয়েছি। ভাই লেটেস্ট সিস্টেমটা কিন্তু লেটেস্ট একদম। যারা স্কুটি করে লং জার্নি করছে, এরকম একটা নিয়ে বেরিয়ে যাবে। হাসিও পাচ্ছেন আমার, বাপরে বাপ, বৃষ্টি হচ্ছে কিন্তু জোর আওয়াজ করছো। বৃষ্টিটা একটু কমেছে, আমরা বেরিয়ে পড়ি। আর আমাদের ড্রাইভার দাদা এবার নিজের সিটে বসবেন, আমি ড্রাইভারের পাটটা ছেড়ে দিলাম। যাই এগিয়ে যাই তাড়াতাড়ি, অলরেডি 6টা বাজতে যাচ্ছে, 6টা মানে বেজে গেছে। এই 6টা বাজে তো গাড়িটা অন নেই, গাড়িটা অন কর তাহলে দেখা যাবে। এই 6টা 11 বাজে, এবার তাড়াতাড়ি ফিরতে হবে, এরপর অন্ধকার হয়ে যাবে। যাই দেখি কত রাত্রি যাওয়া যায়। আমরা ডানকুনি থেকে এখনও প্রায় অনেকটাই দূরে আছি, মোটামুটি 8-10 কিলোমিটার দূরে এখনও ডানকুনি থেকে। গল্পতে যে ফ্ল্যাটের কথাটা বললাম, ফ্ল্যাট আমাদের নেওয়া হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমরা কিন্তু দেখতে থাকো ব্লগটা, আর অবশ্যই কমেন্ট করে জানিও গল্পটা কেমন লাগলো। আমরা এখন এসে দাঁড়িয়ে রয়েছি বালি ব্রিজের ওপর, আর তোমার হচ্ছে দক্ষিণেশ্বরটা এখান থেকে না দেখা যাচ্ছিল একটু আগে, আর এখন না পুরো একদম অন্ধকার মানে লাইটটা অফ হয়ে গেছে, অন্ধকার লাগছে। এই যে এটা দক্ষিণেশ্বর, আর ভালোই লাগছে গঙ্গার, দেখ ভালোই লাগছে গঙ্গার উপর দাঁড়িয়ে থাকতে। এখান থেকে গাড়ি যাচ্ছে, আর অনেকক্ষণ ড্রাইভ হয়েছে, কোমর ধরে গেছে, আমার পাটা পুরো স্লিপ হয়ে গেছিলো একদম। হেঁটে চলে কথা বললাম, বাড়িতে ফোন করলাম, পৌঁছে গেছি, মানে অনেকটাই পৌঁছে গেছি, লোকালিটির মধ্যে ঢুকে গেছি। তাই জন্য বাড়িতে ফোন করে বললাম, তো বাবা বললে এবার ঘুমোতে ঘুমোতে খেতে খেতে আস্তে আস্তে ধীরে সুস্থে যা, সবাই নিশ্চিন্ত। হ্যাঁ নিশ্চিন্ত মোটামুটি। আর প্রথম এত দূর আসছি তো মানে গাড়ি চালিয়ে, তাই জন্য আরও বেশি সবার টেনশন।
যাই হোক একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। আর ধুলোর পুরো লেয়ার পড়ে গেছে, গাড়িটা পুরো সাদা হয়ে গেছে। মুখ চোখগুলো মানে দেখে হয়তো বুঝতে পারছে যে তলায় মানে চোখের ভিতরে মানে আইলিডটাতে পুরো একদম মানে লেয়ার, মানে ধুলোর একদম লেয়ার পড়ে গেছে। এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও পড়ছে। যাই হোক বৃষ্টিটা হবে না অতটা, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগবে, কারণ গঙ্গার হাওয়াটা আছে, বেশ ভালো লাগে। যাই হোক আমরা আর বেশি দেরি করবো না। এই যে আমাদের গাড়ি সাওয়ারি আজকের, বেশি দেরি করবো না, এখনই বেরিয়ে যাব। কারণ এর মেসে আজকে আবার মাসি আসবে না, আর আমারও খাওয়ার আজকে নিয়ে আসিনি বাড়ি থেকে, কারণ গাড়িতে করে আসবো। অন্যদিন মা দিয়ে দেয়, আজকে বাইরে থেকে দুজনে কিছু বাইরে থেকে খেয়েই একবারে মেসে ফিরবো। বেলঘরিয়াতে পৌঁছে আমরা গেলাম স্পেন্সার্সে। ওই কিছু ড্রাই ফ্রুটস নেওয়ার ছিল, আমি আমন্ডস নিলাম আর শুভম খেজুর নিল। খেজুরের প্যাকেটটা কই তো? কেন লাগবে না। আমরা এখন একটুখানি খেতে এলাম, যেহেতু বললাম যে সুবর্ণ মেসে মাসি আসবে না আর আমাকে মা কিছুই খাবার দেয়নি আজকে। তো দেখলাম সুবর্ণ মেসে মাসি আসবে না যখন, বাইরে ওকেও খেতে হবে। তো তাই জন্য চলে এলাম এখানে, খেয়ে দিয়ে একবারে ঘরে যাবো। আর সিরিয়াসলি মানে আমরা এক্সট্রিমলি টায়ার্ড আজকে, ভাবছি কখন ঘরে গিয়ে শুবো। চোখ বন্ধ হয়ে যাচ্ছে, একটু দেখায় বেচারা, ওর বলছে তখন থেকে বলে যাচ্ছে শুধু চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আর আমাদের সমস্ত লাগেজপত্র এখানে রাখা আছে, এই যে ব্যাগ, আমার ব্যাগ, ওর ব্যাগ, হেলমেট দুটো সব এখানে রেখেছি আমাদের। যাই হোক আমাদের অর্ডার করা হয়ে গেছে, বললাম একটু তাড়াতাড়ি দিয়ে দিতে, দেখি কতক্ষণে দেয়। এরপর আমরা খেয়ে নিলাম লাচ্ছা পরোটা আর তরকা। তাড়াতাড়ি খেয়ে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমোতে পারলে আমরা দুজন বাঁচোয়া। এই জাস্ট ঘরে ঢুকলাম, এখন বাজে অলমোস্ট 9:30। যাই হোক বাইরে থেকে খেয়ে এসেছি, তাই এখন আর কোনো কাজ নেই। আর সোমামজিক দিয়ে মেসে চলে গেল, আর দুজনেরই এখন খেয়ে দিয়ে ঘুমানোর টাইম। আমিও চলে এসেছি রুমে, ফ্রেশ হবো, জাস্ট ঘুম। কালকে সকালে আবার অফিস। যদি এতদূর ব্লগটা দেখছো, ব্লগটা এবার তাড়াতাড়ি এন্ড করার পালা। আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আমরা প্রচণ্ড টায়ার্ড, শুভম ওইদিকে মেসে চলে গেছে, আমিও চলে এসেছি ঘরে। তাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা।